নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আমি আজ বানিয়ে নিলাম আলু শাকের রেসিপি। এই যে দেখছেন আলু শাকের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি আর এর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন আর চটজলদি বানিয়ে নিন। চলুন। আলু শাকের রেসিপি বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি এখানে আলু শাক। সেটা প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট আকার করে কেটে নিয়েছি। কচি কচি আলু শাক খেতে খুব ভালো লাগে। এটা আমাদের বাড়ির সবজি। এখানে আমাদের আলু লাগানো আছে, সে আলু শাক সেখান থেকেই আমি নিয়ে এসেছি। এখানে নিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া একটা আলু। এটা প্রথমে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি সরষের তেল, নুন, বিরির বড়ি, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে রাখা আর হলুদ গুঁড়ো, আর সবার শেষে লাগছে জল। চলুন রান্নাটা শুরু করি। এবারে গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবারে দেব ছোট চামচে 2 চামচ নুন, জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল ফুটে উঠেছে, এবারে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দেব ধুয়ে কেটে রাখা আলু শাক, আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট এটা সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখি ঢাকাটা খুলে। একটু নেড়ে চেড়ে নিলাম। অনেকটাই আলু সেদ্ধ হয়ে এসছে আর আলু শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে দেখে নিই। অনেকটাই হয়ে এসছে আর জলটাও কমে গেছে। এবারে কড়াই থেকে উঠিয়ে নেব। এভাবে বাকিটা উঠিয়ে নিই। আবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল দিয়ে এবং কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিলাম সরষের তেল পরিমাণ মতো। একটু তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব বড়ি। বড়িটা আমি ভেঙে নিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নেব বড়িটা। এইভাবে লাল লাল করে বড়িটা আমি ভেজে নিলাম। এবারে উঠিয়ে রাখা শাক আর আলুটা এর মধ্যে দিয়ে দিই। একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবেই কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর আলু শাকের রেসিপিটা হয়ে গেছে।
এই সিজনে একদিন অন্তত বানিয়ে ফেলুন এই শাকের রেসিপিটা, খুব ভালো লাগে খেতে। আর আলু শাক, এখন তো আলু উঠছে যেহেতু আলু শাক তো পাওয়া যাবেই। একদিন অন্তত বানাবেন এই রেসিপিটা। গ্যাস এবারে বন্ধ করে নিলাম। কড়াই থেকে এবারে উঠিয়ে নেব। এইভাবে বাকিটা উঠিয়ে নেব। আমি তো বানিয়ে নিলাম আলু শাকের এই সুন্দর রেসিপিটা। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, জলদি করে সাবস্ক্রাইবটা করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এইরকমই কোনো মজাদার রেসিপি নিয়ে আপনার সাথে। ততক্ষণের জন্য আসছি।